ঈদের দিন বিকালবেলা মাঠের রাস্তায় হাঁটতে গিয়ে কি মজা করলাম সেই সব কিছুই থাকছে আজকে ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ভ্লগে আমি ঈদের দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত শেয়ার করেছিলাম। যারা এখনও দেখেননি তারা এখনই দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিকালবেলা আমরা এখন আমাদের মাঠের রাস্তায় হাঁটতে যাচ্ছি। মাঠটা আপুদের বাসার কাছে, এজন্য আপু আসবে মাঠে, আমরা সবাই মিলে যেয়ে ওখানে কিছুটা সময় থাকবো। আমাদের বাসা থেকে হেঁটে যাইতে 15-20 মিনিটের মতো লাগে, এজন্য ভাবলাম যাই, হাঁটাও হবে আর ওই জায়গায় যেয়ে একটু সময় থাকলে ভালোও লাগবে। তো এই যে মাঠের রাস্তায় চলে এসেছি গ্রাম পার করে। মাঠের মধ্যে এরকম পাকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখানে এরকম পাকা রাস্তা চলে গিয়েছে। আর কয়েকদিন এত বেশি গরম পড়ছিল, বাড়িতেও অনেক গরম লাগছিল। তারপর এখানে এসে দেখি মাঠের ভিতরে অনেক বাতাস, একদম শীতল হাওয়া। মাঠে এসে আমার মেয়েও অনেক এনজয় করছিল, আর এখানে সবাই ঘুড়ি উড়াচ্ছিল। তা আমরাও একটু ঘুড়িটা নামানোর চেষ্টা করছিলাম। একটা ছেলে ঘুড়ি উড়াইছে, অনেক বড় ঘুড়ি, আর বাতাসের অনেক টান থাকার কারণে ঘুড়িটা নামাতে পারছিল না। একদম দড়ি ধরে টান দিলে হাতটা যেন কেটে আসছিল কট সুতা থাকার কারণে। তাই আমরা এখানে একটু ছিলাম, ওর ঘড়িটা নামানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। এত বেশি শক্ত ছিল যে হাত কেটে যাচ্ছিল, দড়ি টান দেওয়ার মতোই ছিল না। তারপর আমরা আবার চলে যাই সামনের দিকে। একটু সামনে আসতে দেখি এখানে আবার দুইটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে। তো এখানে অনেকগুলো ঘুড়ি উড়াচ্ছিল, অনেক মানুষ ছিল। তারপর এই ঘুড়ির সুতাটা আমার মেয়ের হাতে দিচ্ছিল যে একটু ধরার জন্য। আমি ভাবছিলাম একটা ছবি উঠাবো, কিন্তু সে আর ধরতে চায়নি, বলছিল না না। মাঠে এসে কিন্তু বেশ অনেকটা সময় কাটালাম, অনেক ভালোও লাগছিল। মাঠে এত বাতাস ছিল যে পাট গাছগুলো শুধু দুলছিল। মাঠটা অনেক বড় হওয়াতে বাতাসটা অনেক বেশি ছিল। আর এই যে আমার মেয়ে আমাকে ধরছিল, আর আমি পিছন ফিরে হাঁটছিলাম উল্টাভাবে। এখন সে আমাকে একটু দেখে নিল, দেখে কিন্তু সেও ওইভাবে কপি করার চেষ্টা করবে। সে এখন যা দেখে সেগুলাই করার চেষ্টা করে। তা আমি কিছুক্ষণ উল্টা হয়ে হাঁটছিলাম, এজন্য পরে সেও ওইভাবেও এই মাঠে কিন্তু সব কিছুই চাষ হয়। মাঠে আসার সময় তো আমার মেয়ে একটু ডিস্টার্ব করছিল। তারপর এখানে এসে মনটা ওর অনেক ভালো হয়ে যায়। ও তো অনেক পথ একাই হেঁটে যাচ্ছিল, কোলে উঠছিল না, এইভাবে সারাক্ষণ দৌড়াদৌড়ি করেই বেড়াচ্ছিল। তো আমার মেয়েটা অনেক এনজয় করছিল। এই যে সে এখন আমার কপি করার চেষ্টা করছে, উল্টা হয়ে হাঁটছে। মাঠে অনেকগুলো দেখলাম পটলের ক্ষেত। একটা সময় ছিল যখন নিয়মিত এই মাঠ দিয়ে হেঁটে যাওয়া হতো। আপুদের বাসা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতাম। এই রাস্তা দিয়ে যাওয়াটা আমাদের কাছে সুবিধা মনে হতো, হেঁটে যাইতে ভালো লাগতো। তখন তো পাকা রাস্তা ছিল না, আর এখন যেহেতু পাকা রাস্তা হয়েছে এখন তো আর হেঁটে যাইতে কষ্ট হয় না। তখন তো বর্ষার সময় কিন্তু অনেক কাদা হতো, হেঁটে যাওয়া যেত না। তো এখানে এসে আপুর সাথে দেখা হয়ে গিয়েছে। এখানে মাঝ বরাবর এসে আমরা এখন বসে আছি। এখানে পাশে একটা শসা ক্ষেত ছিল, ওখান থেকে শসা দিয়েছিল ওই জমিওয়ালারা একজন। তারপরেও আমার মেয়ে আর সবাই মিলে আমরা একটু খাচ্ছিলাম। শসা তেমন ছিলই না, অনেক খুঁজে তারপরে একটা দিয়েছিল। তারপরে ওইটাতে বীজ হয়ে গিয়েছিল। এই যে শসা ক্ষেত রাস্তার পাশে হওয়াতে দেখছি যেই যাচ্ছে সেই ক্ষেতের ভিতর নেমে শসা খুঁজছিল। তা শসা এখন ছিল না, এজন্য পাচ্ছিল না। তারপর এখন অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এজন্য আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আপুদের বাসায় যাচ্ছি। আপুদের বাসায় ওখানে চটপটি বিক্রি করা হয় ঈদের দিন, এজন্য আমরা যাচ্ছিলাম যে চটপটি খাবো, তারপরে বাসায় যাব রাতে। তো আজকে আবার তোয়াদের বাসায় যাব রাতে, ওরা আমাদের নিতে আসবে, এজন্য এখন আমরা যাচ্ছি। পরে ওদের সাথে বাসায় গিয়েছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি, ওদের বাসায় চলে গিয়েছিলাম ওদের সাথে। এই যে ওদের বাসায় বাজি ফুটানো হচ্ছিল রাতে, তাই ওখানে একটু কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।